এখানে আমি দেখাবো কিভাবে এই শ্যাডো এর কালারটাকে পরিবর্তন করা যায়। এটা সবচেয়ে ভালোভাবে করা যায় একটা ওমেনি লাইট নিয়ে, এবং সে লাইটের কালারটা পরিবর্তন করে এর উপর একটা ওভারলে তৈরি করা যায়। এজন্য এখান থেকে এটা নির্বাচন করে ক্রিয়েট প্যানেলে যাই, লাইট, এখান থেকে স্ট্যান্ডার্ড নির্বাচন করি এবং এখান থেকে ওমনিটা নির্বাচন করি। এবার একটা ওমনি লাইটের জন্য এখানে ক্লিক করি। আমি টপ ভিউতে এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি পুরো ওমনি লাইটটার জন্য সাদা হয়ে গিয়েছে। কমান্ডটাকে বাদ দেওয়ার জন্য রাইট ক্লিক করি। এখানে যে স্পট লাইটটা দিয়েছিলাম তার বিপরীত পার্শ্বে আমি ওমানিটা ব্যবহার করেছি, দেখতে পাচ্ছি এর বিপরীত পার্শ্বে। এবার আমি এই শ্যাডো এর উপর একটা ওভারল্যাপ তৈরি করব। এর জন্য মডিফাই প্যানেলে যাই এবং এখান থেকে ইন্টেন্সিটি অবলিক কালার এই রোল আউটে যাই। প্রথমেই আমি মাল্টিপ্লায়ারটাকে কমিয়ে দিব। এখান দেখতে পাচ্ছি মাল্টিপ্লায়ারের ভ্যালু রয়েছে 1, আমি এখানে 0.5 করে দেই, অর্থাৎ এই লাইটটাকে কমিয়ে দেই, এন্টার। দেখতে পাচ্ছি লাইটটা কমে গিয়েছে এবং এখন আমি এর কালারটা পরিবর্তন করব, কারণ এখানে সাদা কালারের লাইটটা রয়েছে। আমি এখান থেকে এই কালারের উপর ক্লিক করি, এখান থেকে হিউটাকে আমি ব্লু করে দেই। দেখতে পাচ্ছি হালকা ব্লু এখানে আসছে, আমি স্যাচুরেশনটা বাড়িয়ে দেই। ওকে, দেখতে পাচ্ছি এখানে কালারটা ব্লু হয়ে গিয়েছে। এখান থেকে ওমানিটাকে নির্বাচন করি এবং মাল্টিপ্লায়ারের ভ্যালুটা আমি কম বেশি করে দিব। এজন্য এখানে 0.2 করে দেই, এন্টার। দেখতে পাচ্ছি এখানে কমে যাচ্ছে, আবার 0.3 করে দেই, এখান থেকে আরেকটু বাড়ানো হলো। এবার কি লাইটটার ইন্টেন্সিটি আমি কমিয়ে দিব, এই জন্য কি লাইটটা নির্বাচন করি, মডিফাই প্যানেলে যাই, মডিফাই প্যানেল থেকে এর নিচের দিকে যাই, এখান থেকে ইন্টেন্সিটি কালার রোল আউটে যাই এবং এখানে দেখতে পাচ্ছি মাল্টিপ্লায়ারটা 1 রয়েছে, এখানে ইন্টেন্সিটি 0.8 করে দেই, এন্টার। দেখতে পাচ্ছি এই লাইটটাও এখান থেকে কমে গেল। যদি এই যে লোগোটা রয়েছে এজেস গুলোর উপরে আমি কোনো লাইটের প্রভাব ফেলতে চাই, তাহলে এর ব্যাকলাইটের মাধ্যমে করতে হবে। এজন্য এখানে যে ওমেনি লাইটটা নিয়েছি এর আরেকটা কপি তৈরি করি, মুভ টুলে ক্লিক করি, কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে এর একটা কপি তৈরি করি। দেখতে পাচ্ছি এটা কপি হলো। আমি কপি চাই কারণ এটার বিভিন্ন পরিবর্তন করব, ইনস্ট্যান্স নয়। ওকে, এবার এটাকে আমি এখানে নিয়ে বসাই। দেখবো এখানে এর যে এজগুলো রয়েছে এই এজের বিভিন্ন পরিবর্তন রেন্ডারিং এর সময় দেখা যাবে। এভাবেই এই শেডের কালার পরিবর্তন করা যাবে।